স্বামী বিবেকানন্দ জন্মোৎসব সমিতির থেকে আমরা যে বিবেক উৎসবে বিবেক উৎসবে যে স্বামীজির ভাবধারাকে এবং স্বামীজিকে আমরা রানাঘাট নদিয়ার রানাঘাটের প্রাণকেন্দ্র নদিয়ার প্রাণকেন্দ্র রানাঘাট শহরে আমরা প্রতিষ্ঠা করার পরে মূর্তি প্রতিষ্ঠা করার পরে বিগত 3 বছর আমরা বিবেক উৎসবের মাধ্যম দিয়ে 10 দিন যেভাবে মানুষকে সকলকে সঙ্গে নিয়ে সর্বশ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে আমরা বিবেক উৎসব উদযাপন পালন করি। স্বামীজির যে চিন্তাভাবনা সেই ধরনের চিন্তাভাবনার সঙ্গে ঠিক ম্যাচ করে আমরা করি। আমাদের এই বছরের যে অনুষ্ঠানটা আমরা করছি এই অনুষ্ঠানের ভেতরে আমরা সর্বোপরি আমাদের 4 তারিখ থেকে আমাদের উদ্বোধন আমাদের 4 তারিখে হচ্ছে এবং সেখানে 4 তারিখে জানুয়ারি 4/1/2026 আমরা উদ্বোধন করছি রবিবার। সেখানে আমাদের উদ্বোধনে আসবেন স্বামী কেশবানন্দ মহারাজ ভারপ্রাপ্ত মহারাজ রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দির সারদাপীঠ বেলুড় মঠ এবং আমাদের মধ্যে আমাদের বিবেক উৎসবের প্রধান যে উপদেষ্টা আমাদের প্রধান অতিথি হিসেবে থাকছেন উজ্জ্বল বিশ্বাস ভারপ্রাপ্ত মন্ত্রী বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবং আরো অতিথিবৃন্দরা আছেন। বিশেষ অতিথি ডক্টর ওয়াইজুল হক আছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি, আমাদের প্রাক্তন মন্ত্রী আছেন রাজ্য রত্না পুষ্কর এবং আমাদের রানাঘাট দক্ষিণ বিধানসভা আমাদের যে বিধায়ক আছেন আমাদের পৃষ্ঠপোষক হিসেবেও আছেন এবং উনিও অতিথি হিসেবে ওই দিনকে উদ্বোধনী থাকবেন এবং আরও আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে দুর্গা অনেকে থাকবেন এবং আরও কিছু চমক থাকতে পারে। আমরা অতিথির তালিকায় আরও কিছু বড় চমক থাকতে পারে, সেটা আমরা এই মুহূর্তে আপনাদের কাছে ডিসকাস করছি না। আমরা সব জায়গায় চিঠি করেছি, সেই জায়গায় আরও আসতে পারে এবং আমাদের যে চিন্তাধারাটা আপনারা জানেন, আমরা যে এই রানাঘাট এবং নদিয়ার মানুষরা যেভাবে সেটাকে স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করে সকল নাগরিকের আশীর্বাদ না হলে সকলের সহযোগিতা না হলে এই এত বড় একটা উৎসব নদিয়ার প্রাণকেন্দ্র রানাঘাটে করাটা সম্ভব না। সেটা আপনারা মিডিয়াও যেভাবে আপনারা আমাদের সহযোগিতা করেন এবং সর্বশ্রেণীর মানুষ রানাঘাটের সর্বোপরি সব ধরনের নাগরিকদের একটা এই মেলাকে নিয়ে এই উৎসবকে নিয়ে একটা উৎসব কেন্দ্রে আপনারা ধরুন মেলা থাকে এবং বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যে অনুষ্ঠানটা করছি সেই অনুষ্ঠানটা আমাদের 3টে ভাগে বিভক্ত আছে। একটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হয়, আপনারা জানেন সেই সাংস্কৃতিক যেমন অনুষ্ঠান হয় পাশাপাশি একটা প্রতিযোগিতামূলক আমাদের একটা অনুষ্ঠান হয়। সেটা আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে আমাদের 4টে এবং সেই জায়গাটাই আমাদের যেটা স্বামীজি সব থেকে ভালোবাসতেন সেটা হচ্ছে স্বামীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্বামীজি যদি আপনি স্বামীজি না হতেন কি হতেন। স্বামীজি সেই মুহূর্তে বলেছিলেন যে আমি চিত্রশিল্পী হতাম। সেই জন্য আমরা প্রত্যেক বছর রানাঘাটের কয়েক হাজার খুদে বাচ্চাদের নিয়ে আমরা অঙ্কন প্রতিযোগিতা করি, সেটা 12ই জানুয়ারিতেই আমরা করি এবং ধরেন আমরা প্রথম দিন উদ্বোধনের দিন আমাদের দেখেছেন প্রত্যেক বছরেই আমাদের যারা চিত্রশিল্পী তারা লাইভ ওখানে আর্টের একটা সুব্যবস্থা থাকে, প্রায় শতাধিক সারা রাজ্যের চিত্রশিল্পীরা আসে। আমাদের এই ধরনের 4টে আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে। সেটা হচ্ছে আমার 12 জানুয়ারিতে, আমাদের 6 জানুয়ারিতে একটা অনুষ্ঠান আছে ছাত্রছাত্রীদের নিয়ে। আমাদের এবছরে 20খানা স্কুলের 11, 10, 11, 12 বাচ্চারা আসবেন এবং সেখানে শিক্ষকরা আসবে এবং আমাদের আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মানবতা এবং আমাদের ভেতরে একটা শিক্ষার পরেও যেটা আলোক যে মানবতার শিক্ষা মানুষকে সকলকে নিয়ে সেই জিনিসটা আমরা কোনো জায়গায় একটা আমাদের রাজ্য না সারা দেশ থেকে আমরা হারিয়ে ফেলছি। সেই শিক্ষার জন্য আমরা প্রতি বছরের নেই এই বছরেও আমরা 6 তারিখে 20টা স্কুলের বাচ্চাদেরকে আমরা নিয়ে আসি
তাদেরকে আমরা ইনভাইট করি, আসার পরে তারা 6 তারিখে আমাদের কাছে আসে এবং সেই দিনের প্রোগ্রামটা আমরা সকালে রাখি, 11টা থেকে 3টে পর্যন্ত রাখি। 6 তারিখে আমাদের সকাল এই 11টা থেকেই আমাদের মাঠ প্রাঙ্গণ, উৎসব প্রাঙ্গণ শুরু হবে না। তারপরে আমাদের ওই যে প্রোগ্রামটা হয় 6 তারিখে, সেটার বিষয় নিয়ে আমাদের যিনি আসছেন, খুব বিখ্যাত মানুষ আসছেন। আমরা জানি আমাদের বাচ্চারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চাদের একটু মোটিভেশনাল, একটু তাদের সঙ্গে তাদের কাউন্সিলিং করা দরকার। বিখ্যাত কাউন্সিলিং, যারা কাউন্সিলিং করে তাদের কাছে আমরা সবাই নিয়ে যেতে পারি না বাচ্চাদের। হয়তো তারা একটা ভিজিট নেয়, অনেক ভিজিট নেয় এবং তারা সময় দেয়, 2 মাস 3 মাস পরে তারা সময় দেয়। সেই জন্য আমরা একটা বাচ্চাদেরকে, সকল বাচ্চাদের যারা 10, 11, 12 কেন রেখেছি, কারণ বাচ্চারা একটু সাবালক না হলে পারে তাদের ভেতরে সেই আধ্যাত্মিক জ্ঞানটা এবং সামাজিক জ্ঞানটা তাদের ভেতরে দিলে তারা ঠিকভাবে দিতে পারবে না বলে আমরা 10, 11, 12 বাচ্চাদেরকে প্রতি বছর নেই, এবছরও রাখছি আমরা। কিন্তু সেইখানে আমাদের বিখ্যাত মানুষ যিনি মানে বাচ্চাদেরকে কাউন্সিলিং দেয়, মোটিভেশনাল দেয়, আমাদের অনুপ্রেরণা, যেটা বাংলায় আমরা, সেটা হচ্ছে আমাদের টাফনেস ট্রেনার মৃণাল চক্রবর্তী। আপনারা নিশ্চয়ই সবাই ওনাকে চেনেন এবং জানেন। সেই জায়গা থেকে আমাদের এবং সেই দিন আমাদের বিশিষ্ট স্বামী বিবেকানন্দ গবেষক এবং বিশিষ্ট অধ্যাপক, সাইকোলজিস্ট, তারাও থাকবে। প্রতি বছরই নয়, এই বছরও থাকবে। আমরা এই ফোনগুলো বন্ধ রাখুন, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরো আমাদের যে বলছিলাম, যেটা হচ্ছে আমাদের 4টে প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো আমরা রাখি, যেমন অঙ্কন প্রতিযোগিতা রাখি। আমাদের এবছরে আরেকটা প্রতিযোগিতা, মানে প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো থাকে সেটা আগে কমপ্লিট করে দিই। একটা থাকবে হচ্ছে আমাদের, দেখবেন মা বোনেদের একটা রান্নাঘরের, স্বামীজি খাবার খেতে খুব ভালোবাসতেন, আপনারা নিশ্চয়ই জানেন। স্বামীজিকে ওই জন্য আমরা একটা মা বোনদের নিয়ে আমরা একটা রান্নাঘরের প্রতিযোগিতা করেছি, রান্নাঘরের রানী। দশ তারিখে 12 তারিখে আমরা এই অঙ্কন প্রতিযোগিতা হওয়ার পরে আমরা মা বোনেদের নিয়ে একটা রান্নাঘরের রানী একটা প্রতিযোগিতা রেখেছি। সেখানে মা বোনরা পার্টিসিপেট করবে, তাদের পুরস্কৃত করা হবে। সেই অ্যামাউন্টটা আমরা দেবো এবং তাদেরকে আরো অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হবে। অরিজিনাল কি রান্না করবে না? হ্যাঁ, রান্না আপনাদের দিয়ে দেবো। প্রত্যেকটা অনুষ্ঠানেরই আপনাদের কাছে আমরা অফিসিয়ালি প্যাডে সবাইকে দেবো। সেখানে আমাদের বিশিষ্ট শেফ থাকবে, বাংলার বিখ্যাত শেফকে নিয়ে এসে আমরা বাঙালি, আমাদের বাংলা রান্নাই হবে। আমাদের এবছরের যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে বাংলা ও বাঙালি। যেহেতু এই মুহূর্তে আপনারা জানেন সারা ভারতবর্ষে বাঙালিকে যেভাবে প্রত্যাশা করা হচ্ছে এবং বাঙালিকে সম্মানিত করা হচ্ছে, তাই জন্য আমরা প্রতি বছরই থিমের মাধ্যম দিয়ে উৎসব করি। এই বছরের থিমটা থাকছে বাংলা ও বাঙালি। এবং আমরা ওই আমাদের মা বোনরাও বাঙালি রান্নাটাই করবে এবং তার আমরা প্রতিটা মানে ইয়েটা আমরা লিফলেটে দেবো এবং নিয়মাবলীগুলো দেবো। আর একটা জিনিস আছে যেটা, স্বামীজি গানটাকে পছন্দ করতো। আপনারা নিশ্চয়ই জানেন গানটা স্বামীজি, সে এখন দিনের সঙ্গে সঙ্গে আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে গানের ইয়েগুলো, প্যাটার্নগুলো, ঠিক আছে, ভাবধারাটা আস্তে আস্তে মানে পাল্টে গেছে। সেই জন্য এখনকার যে ট্রেন্ড, এখন যুব সমাজকে আমরা দেখুন, আমরা তো অ্যাকচুয়ালি এই বিদ্যুৎ স্বামীজিকে নিয়ে আমাদের অত্যন্ত শ্রদ্ধার, আমাদের নয়নের মণি, আমাদের প্রাণ বলতে পারেন, প্রাণ শুধু যেভাবে যুবকদেরকে নিয়ে কাজ করতে চেয়েছেন, সেইগুলো আমরা যুবকদেরকে মানে উৎসাহিত করবার জন্য আমরা আরেকটা প্রতিযোগিতা রেখেছি, সেটা হচ্ছে ব্যান্ডের যুদ্ধ। যে আমাদের কিছু গানের যুবকরা আছে যারা বড় একটা মঞ্চ পায় না, তারা যদি বড় মঞ্চে এসে সেখান থেকে যদি তারা প্রতিষ্ঠান পায়, সেই জন্য আমরা একটা প্রতিযোগিতা রেখেছি।
আর একটা প্রতিযোগিতা রেখেছি, সেটা মা বোনেদেরকে নিয়ে আমরা 10 তারিখে একটা রূপে রঙে বনিদি বলে একটা রূপে রঙে বনিদি, মানে আমাদের পুরনো যে কালচার, ঠিক আছে, এবং আধুনিক কিছুটা মিশিয়ে, ওয়েস্টার্ন না, পুরো বাঙালি মানে ধাঁচে মা মা মানে বোনরা, আমাদের বোনরা, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, বোনরা 15 বয়স থেকে বাচ্চারা, তাদের থেকে এই একটা প্রতিযোগিতা অনুষ্ঠান, এই 4টে আমাদের আছে। এবং আমরা আমাদের যে শিক্ষণীয় ব্যাপারটা আপনাদের তো বললামই, শিক্ষার ব্যাপারটা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা মূল যে আমাদের যে অনুষ্ঠানগুলো থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, আমরা প্রথম দিনই আমাদের থাকছেন আমাদের বাংলার বিখ্যাত এবং বাংলার খুব পরিচিত মুখ, যিনি বাংলার থেকে সারা বাঙালির মনকে জয় করে নিয়েছেন, নচিকেতা চক্রবর্তী। এবং দ্বিতীয় দিন আমাদের থাকছেন একটা ছেলে, খুব প্রতিভা ছেলে, কিন্তু ছেলেটা মানে স্বাভাবিকভাবে তার দৃষ্টি নেই, কিন্তু সে খুব ভালো সারেগামা পাতে, তার খ্যাত শিল্পী দিবাকর খাওয়াস, আমাদের সিকিমেরই ছেলে, তার খুব পার্সিয়ানের ছেলে, দিবাকর খাওয়াস বলে না, 5 তারিখে থাকছে। এবং এইগুলোর সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় যে কালচার আছে, তারাও 6টার থেকে প্রোগ্রাম অনুষ্ঠান আসছে। এবং আমাদের 6 তারিখে আমাদের থাকছেন আমাদের কালিকা প্রসাদ, বিখ্যাত যে কালিকা প্রসাদ আছেন, ওনার যে প্রতিষ্ঠিত ছিলেন, ওনার ব্যান্ড হচ্ছে দোহার ব্যান্ড থাকছেন। এবং আমাদের 4র্থ দিনে অর্থাৎ 7ই জানুয়ারি আমাদের অনুষ্ঠানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, দ্বিতীয় মানে শিল্পীদের হচ্ছে নন্দী সিস্টার, 2 বোন, আপনারা অনেকেই চেনেন, নন্দী সিস্টার থাকছেন। এবং 8 তারিখে আমরা কোনো শিল্পী রাখছি না, 8 তারিখে ওদিনকে আমরা ওই ব্যান্ডের যে যুদ্ধটা হবে, লড়াইটা হবে, তাদের প্রতিভারা দেখবার জন্য আমরা ওই 8 তারিখে ব্যান্ডের ইয়েটা করছি। এবং 9 তারিখে অর্থাৎ 9 জানুয়ারি আমরা শুক্রবার সেদিন লোপাদিকে রাখি, লোপা মুদ্রা, আমরা বাংলার খুব ফেমাস সঙ্গীত শিল্পী উনি, এবং সকলেরই পরিচিত। এবং আমাদের যেহেতু বিবেক উৎসবে আমরা সবাইকে ঘুরিয়ে আনার চেষ্টা করছি বাঙালির সম্বন্ধগুলোতে, লোপা মুদ্রা মিত্র আসছেন। এবং 10 তারিখে শনিবার, 10 তারিখে আমাদের একটা বিখ্যাত একটা ব্যান্ড আছে, সুফি গান হয়, সেই ব্যান্ডটায় এম সনিক বলে, খুব বিখ্যাত, হয়তো সবাই পরিচিত না, কিন্তু সুফি ব্যান্ডটা সত্যি খুব বিখ্যাত। আমি ওর গান শুনেছি, সুফি টাইপের গানের উপরে ব্যান্ড তো হয় না, রক ভার্সনের উপরেই ব্যান্ডটা হয়, কিন্তু সুফির উপরে রকটা মানে ব্যান্ড করেছে, খুবই একটু অন্য টেস্টের জন্য। আমি সবাইকে বলবো কিন্তু আসতে, সবাইকে প্রত্যেক দিনই আসবে সবাই। এরপরে আমরা 11 তারিখ অর্থাৎ রবিবার, অষ্টম দিনে আমাদের একটা শিল্পী থাকছেন, আপনারা নিশ্চয়ই স্বনামধন্য শিল্পী, বাংলার খুব বিখ্যাত। ওনার কিছু উক্তি হয়তো হার্ড করে বলেন, ঠিক আছে, আমরা জানি যে উনি মানে খুব রাস ভার করে বলেন, সেটা হচ্ছে শিলাজিৎ বলেই ওনাকে পরিচিত শিল্পী শিলাজিৎ। এবং 12 তারিখে আমাদের সকাল থেকেই উৎসব প্রাঙ্গণ খুলে যাবে। আমাদের 12 তারিখে প্রভাত ফেরি র্যালি থাকে। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো, সবাই প্রেস মিডিয়ার মাধ্যম দিয়ে সবাইকেই বলবো যে বাংলার এই যে আমরা স্বামীজিকে নিয়ে যে আমরা প্রভাত ফেরিটা বের করি, সবাই আসবেন, সবাইকে আমন্ত্রণ করছি। এবং সেদিন আমরা অঙ্কন প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে আমরা মা বোনদের যে রান্নাঘরের রানী, সেই প্রতিযোগিতা হচ্ছে, অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। এবং আমরা সর্বশেষে সেই দিন রাত্রির বেলা আমাদের অত্যন্ত বাংলার জনপ্রিয় শিল্পী জয়িনী চক্রবর্তী আসছে। এবং শেষ দিন দেখুন, আমরা শেষ দিন আমরা জানি যে একটা আমাদের অনুষ্ঠানের শেষে হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেও সবার ক্লান্তির পরেও একটা সবার উচ্ছ্বাস থাকে।
অনেক মানুষের সঙ্গে যুক্ত আছেন এবং সবাই চাই যে একটা বাইরের একটা গুণী শিল্পীকে নিয়ে আসার জন্য, যাকে নিয়ে আমরা আমাদের রানাঘাটের সর্বোপরি দেখুন আমাদের নদিয়ার বিবেক উৎসব কিংবা প্রত্যেকটা মানুষের ভেতরে আমার মনে হয় যে আমার জন্মভূমিকে নিয়ে একটু আমাদের উন্মাদনা থাকবে এবং জন্মভূমিটাকে কি করে উঁচুতে তোলা যায়। ঠিক আছে, আমি একটু মিন করে দিচ্ছি, আপনারা এইভাবে বলবেন যে আমাদের রানাঘাটটা যেন বাংলা না, অন্যান্য স্টেটেও রানাঘাট বলে একটা জায়গা আছে। যেমন আপনি উড়িষ্যায় রানাঘাটের মতন অনেক ছোট ছোট এরকম মফস্বল শহর আছে, সেখানে কিন্তু কেউ রানাঘাট বলে কাউকে চেনে না, কলকাতাকে চেনে। এই রানাঘাটটাকে পরিচিত এমন একটা শিল্পীকে আমরা নিয়ে আসি, সেখানে চর্চা হবে সারা বাংলায় না, অন্যান্য জায়গায়ও সারা ভারতবর্ষে। আমরা সেই শিল্পীকে নিয়ে আসি, আমাদের মুম্বাইয়ের বিখ্যাত শিল্পী, যে এখন এই মুহূর্তে মানে ভারতবর্ষের 2-3 নম্বরের ভেতরে পড়ে, সেটা হচ্ছে আমাদের অন্তিম দিনে থাকছেন সুনিধি চৌহান। রানাঘাটের মাটিতে সুনিধি চৌহান আসছেন এবং এটা আমরা সকলের আশীর্বাদ এবং সকলের ভালোবাসা এবং সকলকে নিয়ে যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি।